মাহিরা রাত্রে প্রচন্ড জ্বর আসায় আমরা সবাই বাড়িতে জেগেই ছিলাম ওকে নিয়ে। ঠিক ফজরের আজানের একটু আগে ও ঘুমিয়েছিল আর ওর সঙ্গে আমরাও ঘুমিয়ে গেছিলাম। বাট সকাল সকাল তো উঠতে হবে, মাহিরার পাপার অফিস ছিল, তাই আবার সকালবেলা উঠেছিলাম আর তখন থেকেই মাথাটা যেন আমার খুব ভারী লাগছিল। মাহিরা পাপা অফিসে যাওয়ার পর আমি একটু ঘুমিয়ে নিয়েছিলাম, তারপর ঘুম থেকে উঠে আমি স্নানটাই আগে করেছিলাম যাতে একটু ফ্রেশ লাগে, ফ্রি লাগে। তো স্নান করে মাহিরার জন্য আমি একটু অমলেট বানিয়ে নিচ্ছিলাম, কারণ ও ভাত খেতে চাইছে না, ওর তো জ্বর এসছে, জ্বরে মুখে কিচ্ছু ভালো লাগছে না। অমলেটটা মোটামুটি খেতে পছন্দ করছে, তাই অমলেটটাই বানিয়েছিলাম। তারপরে তো আর ভিডিও করিনি, আবার মাহিরার আবার জ্বর চলে এসেছিল, তো তাই ওকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলাম। বিকেল বেলা কিছু খেতে ইচ্ছে করছিল, তো মা বললো যে মুড়ি মাখা করতে, তো চানাচুর, শশা কুচি, পেঁয়াজ কুচি দিয়ে মুড়ি মাখিয়েছিলাম, আর ওদিকটা একটু আলু ভাজাও করে নিচ্ছিলাম রাত্রের জন্য। যেহেতু আমার ঠান্ডা লেগেছে তাই রাত্রে এখন আমি একটু রুটিই খাচ্ছি, যদিও আমার রুটি খেতে খুব একটা ভালো লাগে না, কিছু করার নেই। আর সেদিন জানো তো মায়ের পাপাও বাড়ি আসতে পারেনি, ওখানেই ছিল বাংলোতে। তো ব্যাপারটা হচ্ছে ওর ব্যাপারে একটু কাজ ছিল, আর এই দিকটায় ওর পাপাকে রাত্রেবেলা দেখতে না পেয়ে মনটা ভীষণ খারাপ আমার মেয়েটার। ওর পাপারও মনটা খারাপ ছিল, দুজন একে অপরের জান। রাত্রেবেলা বাবা মেয়ে দুজনেরই মন খারাপ। তারপর যা হোক অনেক রকম করে ঘুম পাড়িয়েছিলাম, হঠাৎ দেখি আবার 1টা 1:30টার দিকে ঘুম ভেঙে গেছে, পাপা পাপা করে কান্না করছে। তাই আমি ভিডিও কল করে বাবার সঙ্গে একটু কথা বলিয়ে নিয়েছিলাম, তারপরেই ও শান্ত হয়েছিল।